ভক্তি ও নিষ্ঠার মধ্য দিয়ে মাতৃ আরাধনা করা হলো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের বড়ুই অঞ্চলের মোবারকপুর কালীতলায়। প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্যবাহী মোবারকপুর কালী মাতার পুজো। জানা যায় উত্তর দিনাজপুর জেলার চূড়ামন এস্টেটের জমিদার ভূপাল রায়চৌধুরী আনুমানিক 300 বছর আগে এখানে কালী পুজো চালু করেছিলেন। পরবর্তীতে রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর এই কালী পুজোর দায়িত্বভার নেন। পরে চাঁচল রাজার উত্তরসূরি হিসেবে তার পুত্রবধূ মুক্তাকেশী দেবী তার প্রাপ্য অংশে মোবারকপুর কালীমাতার পুজো পরিচালনা করতে। বর্তমানে এই পুজো সার্বজনীন রূপ নিয়েছে। গ্রামবাসীরা কমিটি করে অর্থ সংগ্রহ করে পুজো পরিচালনা করে থাকে। কালীমাতা জয় মা বুড়ি কালী সার্বজনীন পুজো কমিটি এই পুজো পরিচালনা করে আসছে। এখানে কালী মায়ের প্রতিমার বৈশিষ্ট্য হলো তার উচ্চতা। এখানে মাতৃ প্রতিমার উচ্চতা 21 ফিট। রীতি অনুযায়ী পুজোর দিন রঙের কাজ সম্পন্ন হলে বেদিতে দেবী মাতার প্রতিমা স্থাপন করা হয়। এই রীতি আজও চলে আসছে। পূজা মণ্ডপকে কেন্দ্র করে শুরু হয়েছে মেলা। শুক্রবার পর্যন্ত মেলা চল। পুজো মণ্ডপে ভক্তবৃন্দের সমাগম হয়েছে। সম্প্রীতির আলোকে আজও উজ্জ্বল মোবারকপুর কালীতলার পুজো। ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। সর্বপ্রথম সবাইকে মধ্যমপুর থেকে নিমাইরা মধ্যমপুর থেকে আগত নিমাইরা মায়ের ভক্তদের 1 টাকা দান করলেন। নিমাইরা যারা যারা মাকে দান করতে ইচ্ছে মায়ের উন্নতি করবে। আমাদের চ্যানেল ভাঙা খুলে আছে, আপনারা সুরেনা থেকে সংগ্রহ করুন, তারপরে বাইরে মন্দিরকে আমাদের চ্যানেল ভাঙা খোলা রয়েছে। আপনাদের সমস্ত পরিচয় যেটুকু জানা যায়, কোনো এক সময় চূড়ামন স্টেটের তরফ থেকে পুজো পরিচালনা করা হতো। চূড়ামন স্টেটের ভূপাল রায়চৌধুরী এই পুজোর দায়িত্ব ছিলেন এবং দীর্ঘদিন তার তরফ থেকে পুজো পরিচালনা করা হয়েছে। এবং তার পরবর্তীতে চাঁচল রাজা শরৎচন্দ্র রায় বাহাদুরের আমল থেকেও এই পুজোর দায়িত্ব নেওয়া হয়। দীর্ঘদিন সেই চাঁচল রাজ স্টেট থেকে পুজো পরিচালনা করা হতো এবং পরবর্তীতে চাঁচল রাজের পুত্রবধূ মুক্তাকেশী দেবী এই দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং তিনি যতদিন এই পুজো পরিচালনা করেছেন গ্রামবাসীদের সহযোগিতায়। পরবর্তীতে পুরোপুরি পুজোটা পুজোটা কারা পরিচালনা করছেন? বর্তমানে এই পুজো কালীতলা মোবারকপুর সার্বজনীন পুজো হিসেবে পরিচিত এবং এখানে গ্রামবাসী আশপাশের বহু গ্রামের লোকের সহযোগিতা নিয়ে বর্তমানে পূজা পরিচালনা করা হয়। এখন যারা পুজো করে আমার ভাইপো এরা পুজোর সাথে জড়িত আছে সরাসরিভাবে, কিন্তু আমরা মতো যারা বাইরে থাকে তারাও কিন্তু পুজোর এই 2-3 দিন 4 দিনের জন্য চেষ্টা করি এবং প্রত্যেকে সফল হয়ে এই গ্রামে এসে এই পুজোটাকে উপভোগ করার জন্য। আমার নাম অশোক কুমার সাহা। কোথায় বাড়ি? আমি এই গ্রামেরই ছেলে, পুজো কমিটির মোবারকপুরেরই ছেলে। পুজো কমিটির কি দায়িত্বে আছে? পুজো কমিটির আমি বর্তমানে, যেহেতু আমি বাইরে থাকি, একজন সদস্য হিসেবেই আমি এই পুজো কমিটিতে করা হয় এবং পুজোর দিনেই সকাল থেকে সারা দিন ধরে তার রং এবং সাজসজ্জা করে প্রতিমা বেদিতে তোলা হয়। বেদিতে তোলার সময় অগণিত মানুষ এখানে উপস্থিত থাকেন, গ্রামবাসী, পাশাপাশি বহু গ্রামের লোকজন
মায়েরা বোনেরা প্রত্যেকে এখানে শঙ্করধ্বনি দিয়ে উলুধ্বনি দিয়ে মাকে বেদিতে তুলতে আমাদেরকে সাহায্য করে। বিসর্জন আমাদের এই মণ্ডপের সামনেই প্রায় 40 মিটার সামনে বড়া মহানন্দা বলে একটা খাল এখান দিয়ে বয়ে গেছে। একটা সময় এখান দিয়ে নৌকো যাতায়াত করতো, কিন্তু বর্তমানে মজে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় সেই খালটা মজে যায়, জলের কিছু কম দেখা দেয়। তবু এখনও আমাদের এই বিসর্জন এখান থেকে সামনে গিয়ে সামনে সেই খালে বড়া মহানন্দার খালে বিসর্জন করা হয় এবং বিসর্জনে অন্তত কয়েক হাজার মানুষ এখানে উপস্থিত থাকে। যারা যারা মাকে দান করতে ইচ্ছে মায়ের উন্নতি করবে। জয় শান্ত